সাম্প্রতিক সময়ের রাজনীতিতে জামাত ইসলামের একটি দাবার ঘুঁটির চালে কুপকায়েত হয়ে পড়েছে বিএনপি। কি সেই দাবার চালের গুটি, আর কিভাবেই বা বিএনপি কুপকায়েত হয়ে গেল, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। তবে ওই আলোচনায় পূর্ণাঙ্গতা আনার জন্য একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখতে হবে, ছোট্ট, খুব বেশি বড় নয়। আসেন আগে আমরা ভিডিও ক্লিপটা একটু দেখে নিই। যখন ওই এক এমপি জামাতের এমপি নজরুল ইসলামের অপকর্ম মিডিয়ায় ফয়লা হয়ে গেল, সারা দেশের মানুষ শুধু হয়েছিল, সেটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আমরা কি দেখতে পেলাম? হঠাৎ করে রাতের আধারে কি আসলো? মেসেজে ফয়লা হয়ে গেল, পাম্পে যান তেলের সংকট। এইখানে ষড়যন্ত্র, তাদের একটি অপকর্মকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আচ্ছা, এই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, এই ভিডিও ক্লিপটা কার আপনারা কি জানেন? আমি বলে দিচ্ছি, ইনি হচ্ছেন পঞ্চগড় 2 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী। এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন, এই পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই যে বক্তব্যটা দিলেন, যেটা আপনারা শুনলেন, এই বক্তব্য দেওয়ার 3 দিনের মাথায় তিনি বক্তব্য দিলেন কার উদ্দেশ্যে, কাকে কেন্দ্র করে? জামাতের এমপি গাজী নজরুল ইসলামকে। তাহলে ওইটা কিন্তু ছিল গাজী নজরুল ইসলাম, কিন্তু ছিল এমপি, আর এই ফরহাদ হোসেন আজাদ কিন্তু প্রতিমন্ত্রী। তার মানে এমপির থেকে কিন্তু বেশখানি উঁচু দরের। তাহলে তিনি যখন জামাত এমপির একটা অনৈতিক কাজকে কেন্দ্র করে, একটা ভুলকে কেন্দ্র করে তিনি যখন একেবারে পুঁটি মাছের মতো পানির ভিতর দিকে ফুট দিয়ে উঠলেন, ঠিক তার 3 দিনের মাথায় এই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ফরহাদ হোসেন আজাদের পক্ষে বিএনপির নেতাকর্মীরা, তৃণমূল বিএনপি মাঠে ময়দানে তারা মিছিল পর্যন্ত করেছে, সভা সমাবেশ করেছে, এবং তারা এটা সম্পূর্ণ জামাতের ঘাড়ে দোষটা চাপিয়েছে। তারা বলার চেষ্টা করেছে যে জামাত ইসলামের নেতার বা জামাতের এমপির ওই নারী ঘটিত কেলেঙ্কারি ঢাকার জন্য, তার ওই অনৈতিক কর্মকাণ্ড ঢাকার জন্য প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের এই ভিডিওটি সামনে এনেছে, এবং এটি এআই সৃষ্ট, এটি ফরহাদ হোসেন আজাদের নয়। এই বলে তারা জামাতের বিপক্ষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের পক্ষে তুমুল স্লোগান তুলেছে, এবং মাঠে ময়দানে তারা মিছিল মিটিং করেছে সমস্ত জায়গায়, এমনকি সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছে ওই পঞ্চগড় 2 আসনের বিএনপি নেতাকর্মীরা। এরপর নড়ে চড়ে বসলো ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওর ভিতরে যে নারী ছিল, সেই নারীর কণ্ঠ, সেই নারীর পোশাক, সেই নারীর চলন বলন, তার ওই দিনের অবস্থান, তার ফোন নাম্বার, প্রতিমন্ত্রীর ফোন নাম্বার, প্রতিমন্ত্রীর ফোনের যে কাভার, ব্যাক কাভার ছিল সেটা, প্রতিমন্ত্রীর ড্রেস আপ, প্রতিমন্ত্রীর ওই দিনের অবস্থান, এই সব কিছু তন্ন তন্ন করে বিচার বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিমন্ত্রীর ওই ভাইরাল হওয়া ভিডিওটি এআই সৃষ্ট নয়। দেখুন তার প্রমাণ, অর্থাৎ ওটি একেবারে সঠিক, প্রতিমন্ত্রী এই কাজটি করেছেন। এখন বিএনপির যে সমস্ত নেতা নেত্রীরা আপনারা এই যে ফরহাদ হোসেন আজাদের পক্ষ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন, জামাতের নান্ডি পাঠ করলেন, মিছিল মিটিং করলেন, এখন আপনারা মুখ দেখাচ্ছেন কি করে? মুখে কি মাস্ক পরে নিয়েছেন? বাইরে যখন বের হচ্ছেন, যারা ওই সাংবাদিক সম্মেলন করেছিলেন, এখন কি তারা মানুষের কাছে, জনগণের কাছে যাচ্ছেন? দয়া করে মাস্কটা একটু পরে নেবেন, কারণ ওই চেহারা লোকজন দেখে ফেললে আপনাদের হয়তো কিছু মনে হবে না, আর ভদ্র মানুষ তারা তো আর গালিগালাজ করবে না, তারা জাস্ট ছোট্ট করে একটা মুচকি হাসি দিয়ে আপনার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে। আর এইটুকু বোঝার মতো বোধ শক্তি আপনাদের এই মুহূর্তে আছে কিনা
সেটি অবশ্য আমরা জানি না। বাংলাদেশের জনগণও সেটি মনে করছে না যে আপনাদের ওই বোধটুকু আছে। কারণ এরকম ওই যে সিলেটের এমপি ইমরান হোসেন, এরকম বিএনপির আরো একজন নেতা, তিনি আরো একজন নেত্রীর কাছে কম বয়সী একটি নারী চাচ্ছেন ঢাকা থেকে একজন নেতা যাবে বলে তার মনোরঞ্জনের জন্য। এরকম হাজার হাজার ঘটনা, নারী ঘটিত ঘটনা প্রতিদিন ঘটছে। ধর্ষণ করছে, পরকিয়া করে তাকে হত্যা করছে, এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। আপনারা তখন পুরা মিডিয়া জুড়ে, যেহেতু যে আগেই বলেছি মিডিয়া তো পুরা এখন বিএনপির নিয়ন্ত্রণে, যার কারণে বিএনপি ওই জায়গায় পুরা মুখে মাস্কিন টেপ এটে বসে থাকে চুপচাপ। তারা অন্ধ, বোবা, বধির, তারা কিচ্ছু দেখে না। মনে হয় তখন তারা উলাইকা কাল আনাম বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে তারা তার চেয়েও অধম হয়ে গেছে। কাজী জেসিনের মুখ বন্ধ হয়ে যায়, তারপরে ৭১ টিভির মুখ বন্ধ হয়ে যায়, সমস্ত চ্যানেলগুলোর মুখ বন্ধ হয়ে যায়। গাজী নজরুল ইসলামের ওই ভিডিও কাণ্ডে প্রথম আলো 25টা রিপোর্ট করেছে। আর প্রতিমন্ত্রীর এই ফ্যাক্ট চেকার যখন বলেছে যে এটি তার এআই সৃষ্ট নয়, বাস্তব, তার আগ থেকে তার পর পর্যন্ত একটা রিপোর্টও করে নাই প্রথম আলো। এরা হচ্ছে আমাদের দেশের মিডিয়া। এই হচ্ছে মিডিয়ার চরিত্র, এই হচ্ছে প্রথম আলোর চরিত্র। এই প্রথম আলো সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে। এরা সবসময় ক্ষমতাকে তোয়াজ করে চলে, ক্ষমতাকে তেল মেরে চলে। সুতরাং এরা কোনোদিন জনগণের পত্রিকা হতে পারে না, এরা কোনোদিন জনগণের মিডিয়া হতে পারে না। যাই হোক, দ্য ডিসেন্ট যখন এই মর্মে উপনীত হলো যে প্রতিমন্ত্রীর এই ভিডিও বাস্তব, এটা কোনো এআই সৃষ্ট নয়, তখন বিএনপির আরেকজন থিঙ্ক টেকার মির্জা ফখরুল ইসলামের জামাই আমাদের ফাহাম আব্দুল সালাম ভাই, তিনি একটি বক্তব্য দিয়েছেন ফেসবুকে। তার বক্তব্যের ছোট্ট একটা চম্বুক অংশ একটু শোনাই আপনাদের, একটু শুনুন। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? যে কথা বলছিলাম, জামাত যে চালটা এখানে দিয়েছে, যে দাবার গুটিটা এখানে চেলেছে, জামাত জানতো যে তাদের এই যে গাজী নজরুলের যে ঘটনা, এ ধরনের ঘটনা একটি বা দুটি হাতে গোনা, এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা দুই একটা কেস ঘটতে পারে, কিন্তু জামাত জানে যে এই ধরনের ঘটনা বিএনপির নেতা নেত্রীরা, বিএনপির নেতাকর্মীরা অহরহ ঘটাবে, প্রতিদিন দুই একটা ঘটবে। ফ্যামিলি কার্ড নিয়ে তো ইদানিং আপনারা শুনছেনই, প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে। ফ্যামিলি কার্ড চেয়েছে, বলছে রাত 12টার পরে পুকুর পাড়ে দেখা করো, তোমাকে ফ্যামিলি কার্ড দেব। এ ধরনের ঘটনা অহরহ আছে। বয়স্ক ভাতা দেওয়ার নাম করে ডেকে নিয়ে তার শ্লীলতাহানি করছে। তো জামাত জানতো যে এ ধরনের ঘটনা জামাতের জন্য একটি দুটি হলেও বিএনপির জন্য হাজার হাজার ঘটবে। সুতরাং এমন একটা দৃষ্টান্ত স্থাপন করব, যে দৃষ্টান্তের পরে বিএনপি যদি ওই ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে বিএনপি এমনি জনগণের কাছে পচে যাবে। জামাত কি করলো? তার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকেই বহিষ্কার করলো না, তাকে দল থেকে বহিষ্কার করে আলটিমেটাম দিয়ে দিল যে তুমি এমপি পদ ছাড়বে, তোমার এমপি পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই। এবং তাকে এও বলা হলো যে তুমি যদি এমপি পদ ছাড়তে অস্বীকৃতি জানাও, তাহলে কিন্তু আমরা ইসিকে বলে, ইসিতে চিঠি লিখে তোমার এমপি পদ থেকে তোমাকে বহিষ্কার করা হবে। এখনো এই অবস্থায় আছে গাজী নজরুল ইসলাম। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, এখনো নিয়ে শেষ করতে পারেন নাই তিনি কি করবেন। তো জামাত বিএনপির সামনে একটা বল ছুড়ে দিল, বিএনপির কোর্টে বলটা দিয়ে দিল যে এই যে আমি আমার এমপিকে বরখাস্ত করলাম, তার এমপি পদ বাতিলের জন্য ইসিতে চিঠি লিখলাম। এখন আপনাদের যখন এই ঘটনা ঘটবে, তখন আপনারা কি করবেন সেটা জাতি দেখার জন্য অপেক্ষা করবে। ঠিক তার 3 দিন পরেই, বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। এই জন্য একেই বলে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যেভাবে লাফ দিয়ে পড়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন গাজী নজরুল ইসলামের উপরে, তিনি কি জানতেন না তার পিছনে এত বড় একটা সেদা আছে? তিনি জানার পরেও যখন লাফ দিয়ে পড়েছেন, মানুষ কিছু কিছু ক্ষেত্রে মুখ বন্ধ রাখতে হয়। অন্য সবাই কথা বললেও ফরহাদ হোসেন আজাদের মুখ বন্ধ রাখা উচিত ছিল। কারণ আপনি যে ওই ধরনের কর্ম আগেই করে রেখেছেন, আপনার উচিত ছিল আপনি একটু চুপ থাকা। তার 3 দিনের মাথায় আল্লাহ এটা টেনে বের করে এনেছে। শুধু টেনে বের করেই আনে নাই,
আল্লাহ এমনভাবে আপনাকে অপদস্থ করেছে, আপনার মিডিয়াগুলো, আপনার নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এই ব্যাপারে কোনো কথা না বললেও, কাজী জেসিনের টক শোতে এই ব্যাপারে আলাপ না তুললেও সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। এবং দ্য ডিসেন্ট যে রিপোর্টটি দিয়েছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই খবর পৌঁছে গেছে, আপনার এই ছবি এবং দ্য ডিসেন্টের এই রিপোর্ট পৌঁছে গেছে। আমরা সবাই জেনে গেছি যে আপনি ওই ধরনের অপকর্ম করেছেন, আপনার দলের অন্যান্য বহু নেতাকর্মীর মতো এই ধরনের অপকর্ম করেছেন। এখন বিএনপি তার এই সংসদ সদস্যের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেই, ভবিষ্যতে নেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না। কারণ ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। যদি এইভাবে এক এক করে সংসদ সদস্য পদ বাতিল করতে থাকে, তাহলে বিএনপির অধিকাংশ সংসদ সদস্যই তাদের সদস্য পদ হারাবে। এই জন্য বিএনপি এই ব্যাপারে পদক্ষেপ নেবে এটি ভাবার কোনো কারণ নেই। জামাত একটু বেশি সহজ সরল, যার কারণে জামাত আগেভাগে তার ব্যবস্থা গ্রহণ করেছে, এটা ভালো উদ্যোগ নিয়েছে, জনগণ তাকে প্রশংসায় ভাসিয়েছে, জনগণ এটি ভালোভাবে ইতিবাচকভাবে নিয়েছে। বিএনপি কি করবে না করবে সেটা একান্তই বিএনপির ব্যাপার। তবে জামাত বিএনপির সামনে যে বলটা দিয়ে দিয়েছে, যে চালটা দিয়েছে, যে দাবার ঘুটিটা চলেছে, এইখানে বিএনপি চরমভাবে ধরাশায়ী হয়েছে, চরমভাবে পর্যদস্ত হয়েছে। বিএনপি এইখান থেকে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বা এই ব্যাপারে কথা বলতে পারবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।